দেশ কোন দিকে যাচ্ছে, দেশ কি ভালোর দিকে যাচ্ছে আপনার নাকি খারাপ দিকে যাচ্ছে? আমরা তো এই দেশের অধিবাসী নাকি? দেশটা যদি আপনার মনে করেন একটা লঞ্চের মধ্যে আপনি আছেন, লঞ্চটা যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি কি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন। কারণ দেশটা যদি ক্ষতিগ্রস্ত হয় তার প্রভাব প্রত্যেকের জীবনে আসবে। আর দেশটা যদি উন্নত হয়, সাবলীল হয়, ভালো হয়, আপনার সমৃদ্ধশালী একটা দেশ হয়, তাহলে তারও সুফল আমরা সকলেই ভোগ করব। কাজে আমরা এই দেশের যাত্রী, 54,000 বর্গ মাইলের যাত্রী, আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না। আপনার দুষ্ট শয়তান সব জায়গায় আছে না নাই? শয়তান কখনো ভালো চায় না, এবং ভালো করলেও উদ্দেশ্য কি? খারাপ। গত জমায় বলছিলাম না, একজনকে কি করতেছে, জাগায় দিচ্ছে কি করার জন্য? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। শয়তান আপনার জাগায় দিচ্ছে, উঠো তাহাজ্জুদ পড়ো। কে তুমি? আমি ইবলিস শয়তান। তাহাজ্জুদ পড়তে উঠতে বলতেছো যে গতকালকে আমার লস হয়ে গেছে, আপনাকে ঘুম পাড়াইয়া দিয়েছিলাম, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, পরে আপনি উঠা ফজরের সময় কান্না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত তাহাজ্জুদ কবুল করছে, তাতে আমার লস হয়েছে, এই জন্য আপনি আজকে উঠেন। এই যে শয়তান কয় প্রকার? 2 প্রকার। শয়তান কয় প্রকার? একটা হলো মানবরূপী শয়তান, আর একটা হলো জিনরূপী শয়তান। জিনরূপী শয়তানকে দেখা যায় না, মানবরূপী শয়তানকে দেখা যায়। আপনার এটা আমার কথা নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, ইউওয়াসওয়িসু ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তরের মধ্যে। এরা 2 প্রকার, মিনাল জিন্নাতি এক প্রকার হলো জিন শয়তান, ওয়ান নাস আর একটা হলো মানবরূপী শয়তান। আমাদের এই সমাজের মধ্যে উভয় প্রকার শয়তান আছে না নাই? এরা ভালো কথা বললেও এদের উদ্দেশ্য কি থাকে? খারাপ থাকে। এই জন্য আমার এই দেশকে আপনার মহব্বত করতে হবে। হুব্বুল ঈমান, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশ প্রেম এটাও একটা ঈমানের চাহিদা, ঈমানের তাকাজা। মুমিনরা দেশকে কি করে? ভালোবাসে। রসুল যখন মক্কা থেকে বের হয়ে যায়, তখন আপনার আল্লাহ রসুলকে হত্যা করার জন্য সবাই ব্যস্ত। আল্লাহ রসুল আল্লাহর নির্দেশে মক্কা থেকে বের হয়ে যান। মক্কা থেকে একটু দূরে গিয়ে মক্কার দিকে তাকে আল্লাহ রসুল চোখের পানি ফেলে দিচ্ছেন, বলছেন, মক্কা আমি তোমাকে ভালোবাসি। লাউলা আখরাজুনি মা খারাজতু, যদি মক্কার লোকরা আমাকে বের করে না দিত আমি মক্কা ছেড়ে কখনো যেতাম না। কাজে আল্লাহ রসুল দেশকে ভালোবাসতেন, আমরা আমাদের দেশকে ভালোবাসি। কাজে দেশকে ভালোবাসলে আমার আপনার ঘুমিয়ে থাকা সম্ভব নয়। কম সবাই জাগ্রত হন, সচেতন হন, সঠিক পন্থা অবলম্বন করেন। আনজির ফানজির, এবং আপনার আশেপাশের লোকদেরকে সতর্ক করেন। রাব্বাকা ফাকাব্বির, তুমি রবের তাকবীর ঘোষণা করো, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তাসবিহ, কিন্তু এটা আপনি সারাক্ষণ পড়তে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো আপনার শব্দগত তাকবীর, এটা জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই জিকিরগুলির বাস্তবায়ন হলো আপনার সমাজে যখন আপনি বিচরণ করবেন, সেটা হলো বাস্তবায়ন। আমরা অনেক জিকির করি, কিন্তু সেটা কি করি না? বাস্তবায়ন করি না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা করি, সবাই করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করি না। এটা আমরা মন্ত্রের মতো বলি, আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার আমল আখলাককে সুন্দর করতে হবে, আমাকে যাবতীয় অন্যায় আচরণ থেকে মুক্ত থেকে নিজেকে শুদ্ধ রূপে পেশ করতে হবে, তাইলে আমি আমার আহ্বানের লোকজন কি হবে? সুন্দর হবে। ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়ার রুজসা ওয়ান নাই, অনাচার দুরাচার জাতীয় যাবতীয় কাজ আপনাকে বর্জন করতে হবে। রাসূলকে বলছেন আল্লাহ তাআলা, মানে উম্মতকে বলছেন। কিন্তু আমার এই জাতির ভাইরা অন্যায় লিপ্ত, আমরা সবাই অন্যায় লিপ্ত কম বেশি। কিন্তু যদি আমরা রসুল প্রেমিক হতে চাই, রসুলের উম্মত হতে চাই, তাহলে আমাদেরকে অন্যায় বর্জন করতে হবে। আমরা সবাই রাজি আছি? ছোট বড় যত রকমের অন্যায়, আপনার কোনো বুখারী পড়ার দরকার নাই, মুসলিম পড়ার দরকার নাই। আপনার বিবেক যেটা বলে যেটা অন্যায় হয়েছে, আপনি সেটা বর্জন করবেন। আপনি বলবেন যে আল্লাহ তাআলা আপনাকে ঘাড় ধরে বর্জন করাই বলবেন। আল্লাহ তাআলা আপনার ঘাড় ধইরা আপনার ফেরেশতাদেরকে বানিয়ে রাখছে, তারা জীবনও কি করে না? অন্যায় কাজ করে না। তাদের মধ্যে অন্যায় করার যোগ্যতা নাই, আর ইবলিসের মধ্যে ভালো করার যোগ্যতা নাই। আপনার মধ্যে যোগ্যতা কয়টা আছে?
দুইটা ভালো মন্দ, আপনি যেদিকে যাবেন আপনার আল্লাহ তাআলা আপনাকে বাধা দিবেন না, তবে ভালো দিকে আগাইলে আপনি এক বিগত আগাইলে আল্লাহ তাআলা আপনাকে এক হাত আগাইয়া দিবে। আপনি এক হাত আগাইলে আল্লাহ তাআলা আপনাকে আর দুই হাত আগাইয়া দিবে। আপনি হাইটে আগাইলে আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ে আগায় আসবে। এটা হলো আল্লাহ তাআলার নিজাম। ছোট্ট বাচ্চা হাঁটতে শিখে যখন, তখন তারপরে আব্বা পিছনে চলে যায়, বাচ্চা এক কদম দিলে বাবা দুই হাতে আবার আগায় আসে। তা আপনি হেদায়েতের পথে গেলে আল্লাহ তাআলা আপনাকে আগায় দিবেন। আর আপনি যদি খারাপির পথে যান আল্লাহ তাআলা আপনাকে পিছিয়ে দেবেন না, আগায়ও দিবেন না, আপনি আপনার গতিতে চলবেন। এটা আল্লাহর নিজাম। এই জন্য বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তাকে দুইটা চক্ষু দেই নাই? চোখ আছে, আপনি জ্ঞানী, আপনার বিবেক আছে। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আপনার একটা আল্লাহ তাআলা কথা বলার জন্য বাকশক্তি দিয়েছে, জবান দিয়েছে, দুইটা ঠোঁট আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছে। আপনার পুরো বক্তব্য নিয়ামতে ভরা ভরপুর। হাদাইনাহুন নাজদাইন, ভালো মন্দ দুইটা পথ আমি তাদেরকে প্রদর্শন করেছি। এখন আপনার ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আপনি হয় আল্লাহর শুকরগুজার বান্দা হবেন অথবা কাফের হবেন, অকৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞ হবেন না, এটা আপনার ইচ্ছা। কাজে আপনি ইচ্ছা করে আপনার খারাপ হন, এটা আল্লাহর দোষ নয়। ইচ্ছা করে আপনি ভালো মনে করেন, ভালো কাজ করেন। কাজে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে যা কিছু ঘটে এগুলি মানুষের হাতের কামাই। আজকে বাংলাদেশে যে বিপর্যয় ঘটতেছে, আমাদের উদাসীনতা, আমাদের অপতৎপরতা, আমাদের লোভ লালসা, আমাদের অপকর্ম, দুর্বৃত্ত, আমাদের এই সমস্ত চরিত্রগুলি আজকে দেশকে আস্তে আস্তে অস্থিতিশীল করতেছে। দোষত আপনার সচিবালয় বাংলাদেশের প্রাণ, সেই জায়গায় আপনার আগুন লাগবে, আমরা এত গাফিল কেন থাকবো? আমার এই ঘরের মধ্যে আমার যেই জায়গায় সবচেয়ে বেশি দামি, ওই জায়গায় কোনো সমস্যা হতে পারে, এটা কি আমরা সিকিউর করব? অথবা এখন কি হয়েছে তদন্ত করে দ্রুত বের করে আপনার এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এবং যারা যদি ইচ্ছাকৃত কেউ ঘটায় থাকেন তাহলে তাদের কঠিন শাস্তি হবে। আর যদি বেখবরের কারণে হয়, কাদের গাফলতির কারণে এই ঘটনা ঘটলো, কারণ এত বড় জায়গায় তো কেউ না কেউ দায়িত্বপ্রাপ্ত। আপনার সেখানে আপনার ইলেকট্রিশিয়ান আছে নিয়োগপ্রাপ্ত, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত যে কেন এত দুর্ঘটনা ঘটবে। তা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? ভিতরের বাহিরের দুইটা মিলাইয়া, ভিতরেও আছে বাহিরও আছে। ঘরের মধ্যেও আপনার সমস্যা, বাহিরে তো আছেই, বাহিরে তো চাচ্ছেই যে আমরা এটা করি। এসব কিছু মিলিয়া আমাকে আপনাকে সতর্ক হতে হবে। ও ওয়ালা তামনুন তাস্তাকসির, তুমি কারো প্রতি অনুগ্রহ করো না এই উদ্দেশ্যে যে তুমি বেশি পাইবা, তার থেকে আবার প্রতিদান বেশি করে পাইবা এই উদ্দেশ্যে তুমি কারো প্রতি অনুগ্রহ করো না, কাউকে দান করো না। এটা আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা এটা করি। আজকে আপনার মনে করেন সলিমুদ্দিন সাহেবের মেয়ের বিয়ে, সলিমুদ্দিন সাহেব কোটিপতি, আমি তার বাসায় যদি আজকে একটা গিফট নিয়ে যাই তো মনে মনে আশা যে আমার মেয়ের বিয়ের সময় তো উনি আরো বড় কিছু দেবে, এরকম যে প্রত্যাশা আপনার জায়েজ নাই। আপনি কারো প্রতি এহসান করবেন, দয়া করবেন। আপনি একজনকে 50টা টাকা দিলেন এই উদ্দেশ্যে যে হে আপনার আল্লাহর সাথে খায়, প্রতি বছর রমজানে তারা টাকা দেন, আপনারা দেখলে আপনার বোঝাটা টাইনা দিব, এই উদ্দেশ্যে না। আপনি বেশি পাওয়ার জন্য, তার থেকে 50 প্রতিদান পাওয়ার জন্য কাউকে অনুগ্রহ করবেন না, দান করবেন না, সহযোগিতা করবেন না। যা কিছু সহযোগিতা, দান, অনুগ্রহ করবেন লিওয়াজহিল্লাহ, কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যে আপনি আপনার একটা লোক আপনার মহল্লার মধ্যে গরিব আছে, তাকে রমজানে টাকা দেন, ইয়ে করেন, আপনি খেয়াল করেন যে সে তো আমার সহযোগিতা করবে, আমি তার থেকে সহযোগিতা পাবো। অনেক সময় আমরা বলি যে এই তোর বাপে তো আমার তো খাইয়া লইয়া বড় হয়েছে, আর তুই তুই বেড়া হয়ে গেছ দিয়া, এই যে খোটা দেওয়া। ওয়ালা তুতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা খোটা দিয়ে অনুগ্রহ করে তার প্রতি এহসান জিতলাইয়া তোমরা আবার সেটার তোমাদের প্রতিদানকে নষ্ট করো না। এই জন্য ওয়ালা তামনুন তাস্তাকসির, কারো প্রতি আপনি এহসান করবেন, দয়া করবেন,
তাকে সহযোগিতা করবেন আর্থিক মানসিক, এর প্রতিদান আপনি কি দুনিয়াতে চাইবেন নাকি পরকালে? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আপনার প্রত্যেকটা কাজের প্রতিদান কে দিবেন? আল্লাহ তাআলা। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মানুষের প্রতি দুনিয়ায় ইহসান করি, দুনিয়ায় আমি নিজে লাভবান হওয়ার জন্য, নিজে লাভবান হওয়ার জন্য কোনো দান অনুগ্রহ করলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা গ্রহণ করেন যেটা একমাত্র আল্লাহর জন্য হয়। কি জন্য? আল হুব্বু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেন যে ভালোবাসে আল্লাহর জন্য, কি জন্য? আমি আপনাকে ভালোবাসলাম আল্লাহকে খুশি করার জন্য, এর অর্থ আর পিছনে আমার কোনো উদ্দেশ্য নাই। ওয়া আবগাদা লিল্লাহ, এবং যে আপনার একজনের সাথে সম্পর্ক ছেদ করে আল্লাহকে খুশি করার জন্য, এই বেঈমান নামাজ পড়ে না, মিথ্যা কথা কয়, টাকা পয়সা মারে, আমি এর লাগে চলবো না, চুরি করে, কি করে, চুরি করে, সমাজে ডাকাতি করে, ছিনতাই করে, মদ খায়, জিনা করে, এই করে, এই কামগুলো চলবো না। আপনি তার সাথে সম্পর্ক ছেদ করলেন কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিনহুম কলিলা ওয়াহজুরহুম হাজরান জামিলা। এই খারাপ লোকদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে সুন্দরভাবে, তার সাথে বৈরিতা ঝগড়া লাগিয়ে না, সুন্দরভাবে এড়ায় চলতে হবে। ওয়াহজুরহুম হাজরান জামিলা। কাজীমান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আপনার ভালোবাসা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনি কাউকে আপনার কারোর প্রতি অসন্তুষ্ট হবেন আল্লাহকে খুশি করার জন্য। ওয়া আতা লিল্লাহ, কাউকে আপনি দান করবেন কি উদ্দেশ্যে? আল্লাহকে উদ্দেশ্যে, নাকি দুনিয়ার কোনো আপনার তার থেকে প্রতিদান চান? না, প্রতিদান চাইলে আপনার সওয়াব পাবেন না, দুনিয়ার প্রতিদানই শেষ হয়ে যাবে। ওয়া মানা আলিল্লাহ, কাউকে দান করে না, দান থেকে বিরত থাকে, সেটা আল্লাহর জন্য। এই চারটা কাজ যে করে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণতার দিকে আস্তে আস্তে পৌঁছে যায়। যিনি আল্লাহর জন্য ভালোবাসেন এবং আল্লাহর জন্য আপনার মানুষকে ভালোবাসা বন্ধ করে দেন, আল্লাহর জন্য দান করেন, আল্লাহর জন্যই আপনার দান থেকে বিরত থাকেন, সে তার ঈমানটা আস্তে আস্তে পরিপূর্ণতার দিকে পৌঁছে যায়। ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি যে এই ভালো কাজগুলো করবেন আপনি কি নিরাপদে থাকবেন? না। আপনি যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন, তাকবীর দিবেন সমাজকে, সমাজের মধ্যে যে আল্লাহর বিধান বড়, তাহলে আপনার প্রতিপক্ষ একদল লোক আপনাকে কি করবে? গায়েল করার চেষ্টা করবে, থামিয়ে দেওয়ার জন্য। একজন নবী পাইবেন না, একজন রাসূল পাইবেন না যার বিরুদ্ধে এলাকার তৎকালীন প্রশাসক আপনার তার বিরুদ্ধাচরণ করে নাই, তাকে দমাইতে চায় নাই, এরকম একজন নবী পাইবেন? রাসূলুল্লাহ ইসলাম মক্কায় খুব সুন্দরভাবে আপনার দাওয়াত খায়া, আপনার মিষ্টি জিলাপি খায়া মক্কায় দাওয়াতি কাজ করছে, ঠিক না? না না, মক্কার লোকেরা প্রথমে তাকে আপনার গালিগালাজ করছে, বলছে শায়ের মাজনুন, পাগল, উম্মাদ, কবি, বহু ভাষা ব্যবহার করছে, পারে নাই। পরে দিছে আপনার লোক, কি চাও? মক্কার নেতৃত্ব, তুমি আমাদের নেতা হয়ে যাও, তুমি বিয়ে করবা, মক্কার সুন্দর নারী কয়টা লাগবে সব দিব, কিন্তু তুমি দাওয়াতের কাজ বন্ধ করো। রাসূল শান্তিতে দাওয়াতের কাজ করতে দেয় নেই। আপনি যখন দাওয়াতের মিশন নিয়ে বের হবেন, সমাজের কিছু লোক স্বার্থান্বেষী মহল, আপনার কায়েমি স্বার্থবাদী স্বার্থ পূজারী মহল আপনার কাছে বাধা দিবে, আপনার প্রতি টর্চার করবে, আপনাকে গালিগালাজ করবে, আপনাকে হেনস্থা করবে। এটা প্রত্যেক নবীর আদর্শ। মুসা আলাইহিস সালাম পারে নাই, পারছে? নিরিবিলি নির্বিঘ্নে দাওয়াতের মিশন পরিচালনা করতে পারেন নাই। ঈসা আলাইহিস সালাম পারেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম পারেন নাই, পারছেন? ওনাদের হিস্টোরি দেখেন, এক একজন আপনার কায়েমি স্বার্থবাদী প্রতিষ্ঠিত সরকার কর্তৃক তৎকালীন যুগের আপনার তারা নিগৃহীত হয়েছেন, তাদের কথা শুনতে চায় নাই, বরং তাদেরকে দমন করছে রব্বুল আলামিন। পরিশেষে ইসলামের বিজয় দান করছেন। কিসের বিজয় দান করছেন? কাজে আপনি যখন এই কাজে নামবেন, আপনার লোকেরা আপনার প্রতি কি করবে? জুলুম করবে। তখন আল্লাহ তাআলা বলেন ওয়ালি রাব্বিকা ফাসবির, তুমি তোমার রবকে খুশি করার জন্য এই তাদের জুলুম অত্যাচারে তুমি ধৈর্য ধারণ করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত কথা হলো আজকের যে আলোচনা, সেটা হলো আমরা সব সময় আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করব। কি করব? আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা ঘোষণা